বিদ্যুৎ অফিসের কিছু গোপন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার কারণে অতঃপর সেই বিদ্যুৎ কর্মকর্তার চাকরি হারাতে হয়েছে। গতকাল তিনি একটি পোস্টের মাধ্যমে ক্ষমাও চান ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। বলছে, আমি হয়তোবা না জেনেই আমার জীবনের সব থেকে বড় বিপদটি টেনে নিয়ে এসেছি। আমার মা বাবার স্বপ্ন ছিল একদিন আমি একটি বিদ্যুৎ অফিস বা সরকারি কোনো চাকরি করব। মা বাবার সেই স্বপ্ন পূরণ করে বিদ্যুৎ অফিসে আমি চাকরি নিয়েছিলাম। পরবর্তীতে যখন এই দেশের মধ্যে প্রবল আকার ধারণ করেছিল বিদ্যুতের সংকট, তখন আমি মানুষের কাছে সেই দুর্ভোগগুলো তুলে ধরছিলাম যে এই পল্লী বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলে। তিনি বোঝানোর চেষ্টা করেছে তার ভিডিও ধারা যে আমাদেরকে একটি ইউনিট দেওয়া হয়, সেই ইউনিটের বিদ্যুৎটি আমরা পুরো এলাকার মধ্যে ছড়িয়ে দেই। মানে এক গ্লাস পানি দেওয়া হয়েছে, সেই এক গ্লাস পানি কোথায় কাদেরকে কিভাবে দিতে হবে সেটাই শুধুমাত্র তাদের দায়িত্ব। বিদ্যুৎ উৎপাদন করা তাদের দায়িত্ব না। তাই যেখানে এক বালতি পানি প্রয়োজন সেখানে যদি এক গ্লাস পানি দেয় তাহলে তো আমরা সবাইকে সেই পানি ভাগ করে দিতে পারবো না। কাউকে একটু দিব, কাউকে আবার দিতে পারবো না। সেই একইভাবে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছিল, তাদেরকে কম বিদ্যুৎ দেওয়া হচ্ছে, অথচ বিদ্যুৎ দরকার ছিল এলাকায় অনেক বেশি। তাই কোথাও 2 ঘন্টা বিদ্যুৎ দিতে পারছে, আবার কোথাও সারা দিনে 4 থেকে 5 ঘন্টাও বিদ্যুৎ দিতে পারছে না একটানা। এমনও কিছু সংখ্যক গ্রাম রয়েছে যেখানে 24 ঘন্টায় প্রায় 20 ঘন্টায় বিদ্যুৎ দিতে পারে না। সেই দুর্ভোগের হাত থেকে বাঁচার জন্য মানুষ এখন আকুল আবেদন করছে বাংলাদেশের মাননীয় সরকার জনাব তারেক রহমানের কাছে। অন্যদিকে বিদ্যুৎ অফিসে থাকা এই কর্মকর্তা যখন একের পর এক মিটারের সামনে গিয়ে সবকিছু জনসম্মুখে তুলে ধরছিল, তখন বিদ্যুৎ অফিসের অভ্যন্তরীণ বিষয়গুলো জনগণ জানতে পেরেছে। কিভাবে মিটার বন্ধ করলে বিদ্যুৎ থাকে না সেটা মানুষ বুঝতে পেরেছে। এতে করে মানুষ আরো ক্ষুব্ধ হয়ে পড়ে এবং অসংখ্য বিদ্যুৎ অফিসে গিয়ে তারা আক্রমণও চালায়, ভাঙচুর চালায়। পরবর্তীতে সেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে রেহাই পায় বা আশ্রয় নেয়। এখন ধারণা করা হচ্ছে এই বিদ্যুৎ অফিসের এই কর্মকর্তার কারণেই মানুষ এতটা ক্ষুব্ধ হয়েছে। আগে মানুষ বুঝতে পারেনি, মানুষ হয়তো ধারণা করে নিয়েছে কোথাও তার কাটা পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে বিদ্যুৎ পাচ্ছে না। এইগুলো বুঝিয়েই এমপি, মন্ত্রী বা নেতারা জনগণকে ঠান্ডা রাখত। কিন্তু যখন বিদ্যুৎ অফিসের মূলত বিষয়গুলো সবার সামনে উন্মোচন করে দিল, মানে সত্য তথ্য সবার সামনে তুলে ধরেছে, তখন থেকে মানুষ বুঝে গিয়েছে এটা তো ভাই তার কাটা না, আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি, এটা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ দিচ্ছে না, কারণ বিদ্যুৎ উৎপাদন এরকম হচ্ছে না। এই যে বিদ্যুৎ অফিসের কর্মকর্তার চাকরিটি হারিয়েছে, এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? এটা কি তার ভুল যে জনসম্মুখে বিদ্যুৎ অফিসের অভ্যন্তরীণ বিষয়গুলো শেয়ার করা, নাকি তিনি সত্য বলার কারণে তার চাকরিটি আরো মজবুত হওয়া দরকার ছিল? এমনও হতে পারে যদি আজ তার চাকরিটি থাকতো তাহলে বিদ্যুৎ অফিসের অসংখ্য কর্মকর্তারাই একটি ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিও আপলোড করা শুরু করত। অনেকেই ধারণা করছে সে নাকি ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য এই ধরনের কন্টেন্ট গুলো বানাচ্ছিল। অন্যদিকে তিনি আবার দেখাচ্ছে তার ফেসবুক পেজে মনিটাইজেশনই নাই, মানে টাকা আয়ের কোনো মাধ্যমই নেই। তিনি টাকা আয়ের জন্য এই ভিডিওগুলো আপলোডও করেননি। তার দাবি মানুষকে সঠিকটা বুঝ দেওয়ার জন্যই বিদ্যুৎ অফিসে যেন কেউ এসে হানা না দেয়, এই জন্য আমি সেই ধরনের ভিডিওগুলো আপলোড করেছি। কিন্তু হেতের বিপরীতে বিষয়টা উল্টো হয়ে গিয়েছে। বুঝাতে গিয়ে উল্টো তারা আরো ক্ষুব্ধ হয়েছে। ক্ষমা চেয়েছে জাতির কাছে, ক্ষমা চেয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। তাই তার চাকরিটি ফিরিয়ে দেওয়ার জন্য সবাই এখন আবেদন জানাচ্ছে। তিনি জীবনে আর কোনোদিন বিদ্যুৎ অফিসের কোনো ভিডিও করবে না, এটাও তিনি প্রতিশ্রুতি দিয়েছে। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ জানতে পারে ওই বিদ্যুৎ কর্মকর্তার চাকরি হারিয়েছে। এমনই তথ্য আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। তার চাকরি যদি ফিরিয়ে দিতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানো হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, মাটির নিচ থেকে লুকোনো সত্য জানার জন্য পেজটাকে এখন ফলো করে রাখেন।